সম্প্রতি অভিভাবকেরা শিশুর জ্বর ও শরীরের র্যাশ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতালে ভিড় করছেন। এই শিশুদের অনেকেই হামে শনাক্ত হচ্ছে। ইতিমধ্যে দেশের অনেক জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বেশ কিছু শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিষয়টি নিয়ে অভিভাবক, স্বাস্থ্যকর্মী, প্রশাসন সহ সবাই উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে জানা থাকা উচিত হাম কি, কেন ও কিভাবে হয় এবং শিশুর হাম হলে কি করবেন। হাম মূলত রুবেলা নামের এক অতি সংক্রামক ভাইরাস দ্বারা সংক্রামিত রোগ। উচ্চমাত্রার জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, রক্তবর্ণের চোখ এবং জ্বরের 4 দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে র্যাশ নিয়ে হাম আবির্ভূত হয়। রুবেলা ভাইরাসটি শ্বাসনালী দিয়ে শরীরে প্রবেশ করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। এর ফলে হামে আক্রান্ত হলে শিশু এর বাইরেও নানা রকম ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দ্বারা সহজে সংক্রমিত হয়। হামের জটিলতা হিসেবে পরবর্তী সময়ে প্রায়ই নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া হতে পারে। এছাড়া আক্রান্ত শিশুর শরীরে ভিটামিন এ এর মজুদ মারাত্মকভাবে কমে যায়। এর ফলে শিশুর চোখের পানি কমে যায় বা চোখ শুষ্ক হয়ে যায়। এ থেকে রাতকানা থেকে শুরু করে অন্ধত্ব পর্যন্ত হতে পারে। হামে আক্রান্ত অনেক শিশুর কান পাকা, মুখে ঘা, মারাত্মক অপুষ্টি, মস্তিষ্কের প্রদাহ সহ আরও অনেক রকম জটিলতা দেখা দিতে পারে। হাম খুবই ছোঁয়াচে। হাঁচি, কাশির মাধ্যমে মুহূর্তেই হামের ভাইরাস আক্রান্ত শিশুর কাছ থেকে আশেপাশে থাকা অনেক সুস্থ শিশুকে আক্রান্ত করতে পারে। এর ফলে এটি এলাকা জুড়ে ছড়াতে পারে। হামের টিকা বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে 5 বছরের কম বয়সী শিশুদের 2বার MR টিকা দেওয়া হয়। একবার 9 মাস বয়সে আর দ্বিতীয়টি 15 মাস বয়সে। 2025 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 15 বছরের কম বয়সী শিশুদের 88% 2 ডোজ MR টিকা নিয়েছে। তারা প্রায় সারা জীবনের জন্য হামের সংক্রমণ থেকে মুক্ত। 2 ডোজ টিকা পাওয়ার পরও কেন আবার হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে? এর কারণ এখনও অনেক জায়গায় অনেক শিশু এই MR টিকা পায়নি বা টিকা দেওয়ার জন্য তাকে টিকা কেন্দ্রেই নিয়ে যাওয়া হয়নি। কেউ কেউ একটা নিয়েছে। এর ফলে এসব টিকা বঞ্চিত শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি যেমন বেশি, আক্রান্ত হলে অন্যদের মধ্যে ছড়ানোর আশঙ্কাও অনেক বেশি। অনেক সময় টিকাপ্রাপ্তের শরীরে আশানুরূপ হাম প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি না হলেও সে পুনরায় হাম আক্রান্ত হতে পারে। হামে অভিভাবকের রয়েছে কিছু করণীয়। কোনো শিশু জ্বর, শরীরে র্যাশ দেখা দিলে তা হাম হোক বা না হোক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুর শরীরে র্যাশ দেখা দেওয়ার দিন থেকে অন্তত 5 দিন অন্যদের কাছ থেকে আলাদা রাখতে হবে। এ সময় আক্রান্ত শিশুর খাবার, পানীয় ও অন্যান্য স্বাভাবিক পরিচর্যা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সহ তাকে পরপর 2 দিন 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল বয়স অনুযায়ী সঠিক ডোজে খাওয়াতে হবে। হামে আক্রান্ত শিশুর যদি কোনো বিপদচিহ্ন যেমন শ্বাসকষ্ট, বারবার বমি, খিঁচুনি বা নিস্তেজ হয়ে পড়া, চোখের মনি ঘোলা হয়ে আসা বা মুখের ভেতর গভীর ঘা থাকে, তাহলে দেরি না করে হাসপাতালে নিতে হবে, যেখানে শিশুকে আলাদা ওয়ার্ডে বা কেবিনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। যদি হামে আক্রান্ত কোনো শিশুর দৃষ্টি সমস্যা বা দেখতে অসুবিধা হয় বা চোখের মনি ঘোলা লাগে, তাহলে 14 দিনের মাথায় আরও একটা ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে। প্রথম কথা হলো যে জ্বর হলে বাচ্চার কয়েকটা সমস্যা হয়। যেমন তার ক্ষুধা মন্দ হয়, একটা ইরিটেটেড থাকে, ভালো লাগে না। তাহলে বাবা মার যে করণীয় যেটা হলো, প্রথম কথা হলো তার জ্বরটা কমায় রাখা, তার জন্য নির্দিষ্ট মাত্রায় প্যারাসিটামল। দ্বিতীয় পরিচর্যা যেটা হলো তার শরীরটা মুছিয়ে দেওয়া কি গোসল করানো, তাতে কোনো সমস্যা নেই। 3 নম্বর যে জিনিসটা হলো, এই সময় কিন্তু বাচ্চারা খেতে চাইবে না, কিন্তু তার খেতে না চাইলে সমস্যা নাই। তার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট হলো যে কোনো ধরনের লিকুইড দেওয়া, পানি হোক, ডাবের পানি হোক, ফলের রস হোক, দুধ হোক, এইগুলো দেওয়া যাতে করে শরীরে পানির ঘাটতি না পড়ে, ডিহাইড্রেশন না হয় এবং পেশাবটা যাতে ঠিকমতো হয়ে যায়। তাহলে সামগ্রিকভাবে এই 3টা জিনিস। এর পাশাপাশি যে জিনিসটা আমাদের দেখার দরকার সেটা হলো যে তার এই জ্বরের সাথে কোনো রকম জটিলতা আসছে কিনা, বমি হচ্ছে কিনা, জটিলতাটা কি, তার কাশিটা বাড়ছে কিনা, তার শ্বাসের কোনো কষ্ট হচ্ছে কিনা, এইগুলো কিন্তু হামজনিত জটিলতা। অনেক সময় দেখা যায় পাতলা পায়খানা, এইগুলোকে অবজার্ভ করা। আরেকটা জিনিস অবজার্ভ করা সেটা হলো যে বাচ্চার চোখের দিকে তাকানো, যে বাচ্চার দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। অনেক সময় মুখের ভিতরে ক্ষত হয়, ঘা হয়, সেই ঘাটা কিন্তু থাকার জন্য বাচ্চা অনেক সময় খেতে পারে না। তাহলে সামগ্রিকভাবে এই জিনিসগুলো খেয়াল করা। যদি কোনো অভিভাবক অথবা বাবা মা দেখেন যে তার বাচ্চার এই জ্বরের সাথে সাথে হঠাৎ করে মনে হচ্ছে যে তার কাশিটা বাড়ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এটা কিন্তু নিউমোনিয়ার লক্ষণ। সাথে সাথে কিন্তু ডাক্তারের কাছে নিতে হবে। এবং একই সাথে যদি উনি দেখেন যে তার মুখের ভিতরে ক্ষত হওয়ার জন্য সে খেতে পারছে না, বমি করছে,
তাহলে এইটা হলে পরে সে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যেতে পারে তার। তো ডিহাইড্রেশন হয়ে গেলে স্বাভাবিকভাবে শরীরে পানি কমে যাবে, পেশাবটা বন্ধ হয়ে যাবে। তো হামের আরেকটা জটিলতা হলো এই কারণে যেন অনেক সময় পেশাব বন্ধ হয়ে যায়, যেটাকে অ্যাকিউট রেনাল ফেলিওর বলে। তো এইগুলো যদি না হয় সেই জন্য পানি খাওয়াতে বলছি। আর এইরকম হলে পরে কোনো রকম জটিলতা হলে বাসায় রাখা যাবে না। কারণ হলো যে বাসায় রাখলে কিন্তু দেরি হয়ে যাবে, কারণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থায় কিন্তু আঘাত পড়েছে। সুতরাং যে ইনফেকশনটা আছে সেটা কিন্তু আরও দ্রুত গতিতে সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। আর একই সাথে আরেকটা বিষয় হলো এই হামের যে ভাইরাসটা, এই ভাইরাসটা হলো যত সংক্রমণের আমাদের টিকা দিতে হয়, সেইখানে দেখেন আপনার টিউবারকুলোসিস আছে, হোপিং কাশিস, নানা রকম আছে। তো এর ভিতরে এই হামের ভাইরাস যেটা, যে রুবিওলা ভাইরাস, এটা অত্যন্ত মানে সংক্রামক, অত্যন্ত কন্টাজিয়াস। ওর পাশে আসে কিন্তু 18-20টা বাচ্চাকে সে এক মানে ছড়িয়ে পড়তে পারে ওই হাসি কাশির মাধ্যমে। তাহলে আক্রান্ত বাচ্চার হাসি কাশির মাধ্যমে এই ভাইরাস কিন্তু আশেপাশে অনেক সুস্থ বাচ্চাকেই করতে পারে। তাহলে বাবা মার আরেকটা কাজ হলো, যেটুকু যা হয়ে গেছে সেটুকু চিন্তা করে লাভ নেই। ওকে যদি একটু অন্য বাচ্চাদের সাথে একটু আলাদাভাবে আলাদা ঘরে এটা আইসোলেট করে রাখা যায়, তাহলে ওই কমিউনিটিতে অন্য সুস্থ যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু কিছুটা হলেও এই হামের আক্রমণ থেকে মানে মুক্তি পেতে পারে অথবা কম এক্সপোজড হতে পারে।